এখানে প্রথম খেপে যতগুলো ধরলো আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এখানে সবকটা সুজির বিস্কুট আমার ভাজা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা আপনারা সন্ধ্যাবেলা টিফিন হিসাবেও খেতে পারেন, বা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। সেটা আমি সুজি দিয়ে বিস্কুট করে দেখাবো। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, খুব সহজভাবে করব আর খুব মুচমুচে একটা বিস্কুট তৈরি হবে। আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। চলুন কীভাবে করছি দেখবেন। আসুন। সুজির বিস্কুটের জন্য এখানে যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি। খুব সামান্য কিছু উপকরণ লাগবে। সুজি লাগবে, যেটা মেন জিনিস, আর তার সাথে নিয়ে নিচ্ছি একটা ডিম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর পাউডার মিল্ক। এবার সবার প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি এগুলো মিক্স করার জন্য। আমি সমস্ত উপকরণগুলো মাখার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার এই ডিম, লবণ আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন। এখানে ডিম, লবণ আর চিনিটাকে দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এটাকে দেখুন চিনিগুলো একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। প্রথমে আমি হাফ দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পাউডার মিল্ক। সুজি আর পাউডার মিল্কটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও খানিকটা সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে অল্প অল্প করে দেবেন আর এটাকে ভালো করে মেশাতে থাকবেন। এখানে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখানে সমস্ত সুজিটাই আমি দিয়ে দিলাম। এখানে সুজিটা দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অন করে নিচ্ছি, দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে বাটিতে আমি সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা হাতে লাগিয়ে নিচ্ছি, দিয়ে বিস্কুটগুলো এক একটা বিস্কুটের মতো গোল গোল শেপ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা বিস্কুটের মতো গোল করে নিচ্ছি। আপনারা অন্য কোনো শেপও দিতে পারেন এখানে। এবার এটা আমি তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম করে দেবেন, দিয়ে আস্তে আস্তে সবগুলো একটা একটা করে ছেড়ে দেবেন।
এখানে প্রথম ক্ষেপে যতগুলো ধরলো আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন এক পিঠটা কালার চেঞ্জ হয়ে গেছে, আমি উল্টো পিঠটা উল্টে দিচ্ছি। এগুলো এরকম উল্টে পাল্টে একটু খড়া খড়া করে মুচমুচে করে ভেজে নেবেন। আর এগুলো খুব চটজলদিও হয়ে যাবে আর বেশি কিছু উপকরণও লাগবে না। বিস্কুটগুলো দেখুন উল্টে পাল্টে আমি সবকটা সমানভাবে ভেজে নিয়েছি। কালারগুলো সবকটারই চেঞ্জ হয়ে গেছে। আর এগুলোকে আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজে নেবেন। এবার এগুলো তুলে নিচ্ছি আর বাকি যেটা পড়ে আছে সেটাও আমি এরকম সেমভাবে ভেজে নিচ্ছি। এখানে সবকটা সুজির বিস্কুট আমার ভাজা হয়ে গেছে। এগুলো ওপরগুলো খুবই মুচমুচে হবে আর অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আমি এখান থেকে একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ওপরগুলো খুবই মুচমুচে হয়েছে দেখুন। আর আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটের ভেতরটা ঠিক এরকম হবে। আপনাদের যদি এই বিস্কুটের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে যদি নোটিফিকেশান না যায় তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও। আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।